প্রিয় ভাই ও বোন, আজকের এই আলোচনার শুরুতেই আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো গভীর রাতে সবার অগোচরে কান্না করেছেন? আপনি কি কখনো সিজদায় মাথা রেখে কেঁদে কেঁদে আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, হে আল্লাহ, আমার কষ্ট দূর করে দিন, হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দিন, হে আল্লাহ, আমার রিজিক বৃদ্ধি করে দিন। কিন্তু মাসের পর মাস চলে গেছে, বছরের পর বছর চলে গেছে, তবুও মনে হয়েছে আপনার দোয়া যেন আসমানের দরজায় গিয়ে থেমে গেছে। আপনি কি জানেন, অনেক সময় সমস্যা দোয়ার মধ্যে নয়, সমস্যা আমাদের জীবনের কিছু গুনাহের মধ্যে। আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু একই সাথে এমন কিছু কাজ করি যা দোয়া কবুল হওয়ার পথে বিশাল দেয়াল তৈরি করে দেয়। আজ আমরা এমন 10টি গুনাহ সম্পর্কে জানব যা একজন বান্দার দোয়া, বরকত, সুখ, শান্তি এবং আল্লাহর নৈকট্য পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই অনুরোধ করব, পুরো আলোচনা মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের এই আলোচনা হয়তো আপনার জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। ভূমিকা। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দেন, যিনি আমাদের গুনাহের পরও জীবিত রেখেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ শিক্ষক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। সুনানে তিরমিজি। দোয়া এমন একটি আমল যা সরাসরি বান্দাকে তার রবের সাথে যুক্ত করে। যখন পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তখনও আল্লাহর দরজা খোলা থাকে। যখন সবাই আপনাকে প্রত্যাখ্যান করে, তখনও আল্লাহ আপনাকে ফিরিয়ে দেন না। যখন কেউ আপনার কান্না শুনতে চায় না, তখনও আল্লাহ আপনার হৃদয়ের আওয়াজ শুনেন। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কেন অনেক মানুষের দোয়া কবুল হতে দেরি হয়? কেন অনেক মানুষ বছরের পর বছর দোয়া করেও ফল পায় না? এর একটি বড় কারণ হলো গুনাহ। প্রথম গুনাহ, হারাম উপার্জন। প্রিয় ভাই ও বোন, দোয়া কবুল না হওয়ার সবচেয়ে ভয়ঙ্কর কারণগুলোর একটি হলো হারাম উপার্জন। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ টাকা উপার্জনের জন্য সবকিছু করতে প্রস্তুত। মিথ্যা বলতে প্রস্তুত, প্রতারণা করতে প্রস্তুত, ঘুষ নিতে প্রস্তুত, সুদ খেতে প্রস্তুত, মানুষের হক মেরে খেতে প্রস্তুত। কিন্তু যখন বিপদ আসে, তখন সেই মানুষটি হাত তুলে বলে, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। একবার কল্পনা করুন, একজন ব্যক্তি দীর্ঘ সফরে আছে, তার চুল এলোমেলো, তার শরীর ধুলায় ভরা, সে ক্লান্ত, সে অসহায়, সে আকাশের দিকে হাত তুলেছে, সে কাঁদছে, সে বলছে, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। দেখতে মনে হচ্ছে তার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, এবং সে হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। সুবহানাল্লাহ, কত ভয়ঙ্কর কথা। সে দোয়া করছে, সে কাঁদছে, সে হাত তুলেছে, কিন্তু হারাম উপার্জন তার দোয়ার সামনে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়েছে। আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আমার উপার্জন কি সম্পূর্ণ হালাল? আমার ব্যবসায় কি কোনো প্রতারণা আছে? আমি কি মানুষের হক নষ্ট করছি? আমি কি মিথ্যা বলে লাভ করছি? আমি কি সুদের সাথে জড়িত? আমি কি কর্মচারীর বেতন আটকে রাখছি? আমি কি অন্যের সম্পদ আত্মসাৎ করছি? কারণ আল্লাহ ন্যায় বিচারকারী, তিনি সব দেখেন, তিনি সব জানেন। প্রিয় ভাই, যে টাকা আপনি অবৈধভাবে উপার্জন করছেন, হয়তো সেটিই আপনার জীবনের বরকত ধ্বংস করছে, হয়তো সেটিই আপনার সন্তানের অবাধ্যতার কারণ, হয়তো সেটিই আপনার হৃদয়ের অশান্তির কারণ, হয়তো সেটি আপনার দোয়া আটকে যাওয়ার কারণ। আজ রাতে নিজের উপার্জনের হিসাব নিন, কারণ মৃত্যুর সময় আপনার ব্যাংক ব্যালেন্স জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে, তুমি কোথা থেকে উপার্জন করেছিলে, কোথায় ব্যয় করেছিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। প্রিয় ভাই ও বোন, আজ যদি আপনার জীবনে হারাম উপার্জনের সামান্য অংশ থাকে, তাহলে আজই তাওবা করুন, কারণ আল্লাহর দরজা এখনো খোলা আছে। আজও আপনি ফিরে আসতে পারবেন, আজও আপনার দোয়া কবুল হতে পারে, কিন্তু শর্ত হলো আপনাকে আল্লাহর কাছে সত্যিকার অর্থে ফিরে আসতে হবে। 2. ফরজ নামাজ ত্যাগ করা। প্রিয় ভাই ও বোন, একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, দিনে 5 বার আল্লাহ আপনাকে ডাকেন, 5 বার আপনার রব আপনাকে স্মরণ করেন, আপনার রব আপনাকে তার সামনে দাঁড়ানোর সুযোগ দেন, কিন্তু আমরা কতবার সেই ডাকে সাড়া দিই? আজান হয়, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে, কিন্তু আমরা বলি আরো 5 মিনিট, আরেকটু পরে,
কাজটা শেষ করে আসছি, ভিডিওটা শেষ করে আসছি, ঘুমটা শেষ করে আসছি। আর সেই আরেকটু পরে বলতে বলতে জীবনের বহু নামাজ হারিয়ে যায়। প্রিয় ভাই, যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয় না, সে যখন নিজের প্রয়োজনে আল্লাহকে ডাকে তখন কত তো বড় লজ্জার বিষয়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ধ্বংসের কারণ কি? জাহান্নামীরা উত্তর দেবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসির 43। একবার কল্পনা করুন, আজ রাতেই যদি আপনার মৃত্যু হয়, ফজরের নামাজ কি আদায় করা হয়েছে? জোহর, আসর, মাগরিব, এশা, নাকি বছরের পর বছর নামাজ ছাড়া জীবন কাটিয়ে দিয়েছেন? কবরের প্রথম প্রশ্ন হবে না তুমি কত টাকা রেখে গেছো, কত জমি রেখে গেছো, কত ফলোয়ার ছিল, প্রথম প্রশ্ন হবে আমল সম্পর্কে। আর নামাজ সেই আমলের শীর্ষে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। প্রিয় দর্শক, আজ যদি নামাজে অবহেলা থাকে, আজই ফিরে আসুন। হয়তো এই একটি সিদ্ধান্ত আপনার দোয়া কবুল হওয়ার দরজা খুলে দিতে পারে। 3. পিতা মাতার অবাধ্যতা। প্রিয় ভাই ও বোন, পৃথিবীতে এমন দুটি মানুষ আছেন যাদের জন্য আপনি কখনো প্রতিদান দিতে পারবেন না। তারা হলেন আপনার মা এবং আপনার বাবা। আপনি যখন ছোট ছিলেন, রাতের পর রাত আপনার মা জেগে থেকেছেন। আপনি যখন অসুস্থ ছিলেন, আপনার বাবা নিজের ঘুম, নিজের আরাম, নিজের সুখ বিসর্জন দিয়েছেন। আজ তারা বৃদ্ধ, দুর্বল, চোখে আগের মতো দেখতে পান না, হাঁটতে পারেন না, কথা বলতে কষ্ট হয়। আর আমরা ব্যস্ত, আমরা বিরক্ত, আমরা তাদের সময় দিতে পারি না। আল্লাহ বলেন, তোমরা তাদেরকে উফ পর্যন্ত বলো না। সূরা ইসরা 23। একটি উফ পর্যন্ত নিষেধ, তাহলে চিৎকার করা, অপমান করা, অবহেলা করা কত বড় গুনাহ। প্রিয় ভাই, হয়তো আপনার মা আজও আপনার জন্য দোয়া করেন, আর সেই দোয়ার কারণেই আপনি এখনো বেঁচে আছেন। আবার হয়তো কোনো মা কষ্ট পেয়ে রাতে কাঁদছেন, তার চোখের পানি আকাশে উঠছে, আর তার সন্তানের জীবনের বরকত কমে যাচ্ছে। আজ যদি আপনার মা বাবা জীবিত থাকেন, তাদের কাছে যান, ক্ষমা চান, তাদের মাথায় হাত রাখুন, কারণ একদিন আপনি তাদের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবেন, কিন্তু তখন আর ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না। 4. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোন বোনের সাথে কথা বলে না। সম্পত্তির জন্য সম্পর্ক শেষ, অহংকারের জন্য সম্পর্ক শেষ, ছোট একটি ঝগড়ার জন্য বছরের পর বছর সম্পর্ক শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী। কত ভয়ঙ্কর সতর্কবাণী। একবার ভাবুন, আপনি যে আত্মীয়ের সাথে কথা বলছেন না, হয়তো সেই কাল জানা যায় আপনার পাশে দাঁড়াবে, হয়তো আগামী ঈদ তার শেষ ঈদ, হয়তো আগামী মাসে সে পৃথিবীতে থাকবে না। মৃত্যু আমাদের কারো জন্য অপেক্ষা করে না, তাই আজই সম্পর্ক জোড়া লাগান, ফোন করুন, সালাম দিন, ক্ষমা করে দিন, কারণ ক্ষমা করার মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি। 5. জুলুম ও অন্যায়। প্রিয় ভাই ও বোন, মানুষের দোয়া আটকে যাওয়ার অন্যতম কারণ হলো জুলুম। জুলুম মানে শুধু মারধর নয়, জুলুম হলো কারো হক নষ্ট করা, কারো সম্পদ আত্মসাৎ করা, কারো সম্মান নষ্ট করা, কারো বেতন আটকে রাখা, কারো কান্নার কারণ হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। একজন অসহায় মানুষের চোখের পানি, একজন এতিমের কান্না, একজন বিধবার দীর্ঘশ্বাস, একজন নির্যাতিত মানুষের আর্তনাদ সরাসরি আসমানে পৌঁছে যায়। আর যদি সেই জুলুমকারী আপনি হন, তাহলে কি হবে? প্রিয় ভাই, মানুষের হক নষ্ট করে কেউ কখনো সফল হয় না, দুনিয়ায় না, আখিরাতেও না। 6. গীবত ও পরনিন্দা। প্রিয় ভাই ও বোন, এমন একটি গুনাহ আছে যেটা আমরা অনেকেই প্রতিদিন করি, কিন্তু গুনাহ বলেই মনে করি না, সেটি হলো গীবত। একটি ফেসবুক পোস্ট, একটি মেসেঞ্জার গ্রুপ, আর সেখানেই শুরু হয় মানুষের গীবত। অমুক এমন, তমুক তেমন, ওর চরিত্র খারাপ, ওর পরিবার খারাপ, ওর অতীত খারাপ, ওর জীবন খারাপ। প্রিয় ভাই, আল্লাহ তাআলা গীবতকে এমন একটি জঘন্য উদাহরণের সাথে তুলনা করেছেন যা শুনলে শরীর কেঁপে ওঠে। আল্লাহ বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত 12। সুবহানাল্লাহ। একজন মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ গীবতের ভয়াবহতা বোঝাতে এই উদাহরণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এমন কিছু মানুষকে দেখেছিলেন যাদের নখ ছিল তামার, তারা নিজেদের মুখ ও বুক আঁচড়াচ্ছিল। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা সেই লোক যারা মানুষের গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত। আবু দাউদ। একবার কল্পনা করুন, কিয়ামতের দিন আপনি পাহাড় সম নেকি নিয়ে এসেছেন, নামাজ আছে, রোজা আছে, তাহাজ্জুদ আছে, দান সদকা আছে, কিন্তু একে একে মানুষ আসতে শুরু করলো। কেউ বলল, এই লোক আমার গীবত করেছিল, কেউ বলল, এই লোক আমার সম্মান নষ্ট করেছিল। তারপর আপনার নেক আমলগুলো তাদের মাঝে বন্টন হয়ে গেল, শেষ পর্যন্ত কিছুই অবশিষ্ট
অবশিষ্ট রইল না, তখন কি হবে? প্রিয় ভাই ও বোন, আজ যদি কারো গীবত করে থাকেন তাহলে আজই আল্লাহর কাছে তওবা করুন, কারণ গীবত শুধু জিহ্বার গুনাহ নয়, এটি হৃদয়েরও রোগ। 7. মিথ্যা বলা। প্রিয় দর্শক, মিথ্যা এমন একটি গুনাহ যা মানুষকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। প্রথমে ছোট মিথ্যা, তারপর বড় মিথ্যা, এরপর মানুষ এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে সত্য বলা তার জন্য কঠিন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী। আজ আমরা কত সহজে মিথ্যা বলি। ব্যবসায় মিথ্যা, সম্পর্কে মিথ্যা, চাকরিতে মিথ্যা, অনলাইনে মিথ্যা, মানুষের সামনে নিজেকে বড় দেখানোর জন্য মিথ্যা। একবার চিন্তা করুন, আপনি যদি পুরো পৃথিবীকে ধোঁকা দিতে পারেন, আল্লাহকে কি ধোঁকা দিতে পারবেন? কখনোই না। আল্লাহ আপনার মুখের ভাষা জানেন, আপনার হৃদয়ের কথাও জানেন। প্রিয় ভাই, মিথ্যা সাময়িক লাভ দিতে পারে কিন্তু স্থায়ী শান্তি দিতে পারে না। মিথ্যা হয়তো মানুষকে খুশি করতে পারে কিন্তু আল্লাহকে খুশি করতে পারে না। তাই নিজের জিহ্বাকে সত্যের সাথে অভ্যস্ত করুন, কারণ সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর অহংকার। প্রিয় ভাই ও বোন, পৃথিবীর প্রথম গুনাহ কি ছিল জানেন? শিরক নয়, ব্যভিচার নয়, চুরি নয়, প্রথম গুনাহ ছিল অহংকার। ইবলিস আল্লাহ আদেশ অমান্য করেছিল অহংকারের কারণে। সে বলেছিল, আমি তার চেয়ে উত্তম। সূরা আরাফ 12। এই একটি বাক্যই তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আজ আমাদের মধ্যেও সেই রোগ প্রবেশ করেছে। কেউ অর্থ নিয়ে অহংকার করে, কেউ সৌন্দর্য নিয়ে অহংকার করে, কেউ জ্ঞান নিয়ে অহংকার করে, কেউ আমল নিয়ে অহংকার করে, কেউ বংশ নিয়ে অহংকার করে। কিন্তু আমরা ভুলে যাই, যে মানুষ আজ অহংকার করছে কাল সে মাটির নিচে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। প্রিয় ভাই, যে মাটির তৈরি, যে মাটিতেই ফিরে যাবে, তার কিসের অহংকার? আজ যদি আপনার অন্তরে অহংকার থাকে তাহলে তা ভেঙে ফেলুন, কারণ অহংকার দুয়ার দরজা বন্ধ করে দেয় আর বিনয় আল্লাহর রহমতকে আকর্ষণ করে। নয়, প্রকাশ্যে গুনাহ করা। প্রিয় দর্শক, গুনাহ করা যেমন ভয়ঙ্কর, গুনাহকে প্রকাশ করা তার চেয়েও ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই ক্ষমা পাবে, তবে প্রকাশ্যে গুনাহকারীরা নয়। সহিহ বুখারী। আজ আমরা এমন যুগে বাস করছি যেখানে মানুষ নিজের পাপ নিজেই প্রচার করে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, গর্ব করে, লাইক ও ভিউয়ের জন্য গুনাহকে সাজিয়ে উপস্থাপন করে। কিন্তু মনে রাখবেন, যে গুনাহ গোপনে করা হয়েছিল আল্লাহ চাইলে তা ঢেকে দিতে পারতেন, কিন্তু যখন মানুষ নিজেই তা প্রকাশ করে তখন সে আল্লাহর দেওয়া পর্দা নিজেই সরিয়ে ফেলে। একবার ভাবুন, আজ যে ছবিটি আপলোড করছেন, আজ যে গুনাহটি প্রচার করছেন, মৃত্যুর পরও যদি সেটি মানুষের মাঝে ছড়াতে থাকে তাহলে তার গুনাহের স্রোত কি থামবে? প্রিয় ভাই ও বোন, গুনাহকে কখনো গর্বের বিষয় বানাবেন না, বরং লজ্জিত হন, কাঁদুন, তওবা করুন, কারণ আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। 10, তওবা না করা। প্রিয় ভাই ও বোন, এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি, কারণ মানুষ গুনাহ করবেই, আপনি করবেন। প্রিয় ভাই ও বোন, এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি, কারণ মানুষ গুনাহ করবেই, আপনি করবেন, আমি করব, আমরা সবাই ভুল করব। কিন্তু সবচেয়ে বড় বিপদ হলো গুনাহ করার পরও আল্লাহ কাছে ফিরে না আসা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ কাছে তওবা করো। সূরা নূর 31। শয়তান আপনাকে বলবে, এখনো সময় আছে, বৃদ্ধ হলে তওবা করবে, আরো কিছুদিন পরে আল্লাহ পথে আসবে। কিন্তু মৃত্যু কখনো সময় নিয়ে আসে না। কবরস্থানের মানুষগুলোও একদিন ভাবছিল, আরো কিছুদিন পরে তওবা করব, কিন্তু সেই পরে আর আসেনি। প্রিয় ভাই, আজ রাতটাই যদি আপনার জীবনের শেষ রাত হয়, আজকের ঘুমটাই যদি শেষ ঘুম হয়, আজকের নিঃশ্বাসটাই যদি শেষ নিঃশ্বাস হয়, তাহলে কি আপনি প্রস্তুত? আপনার রবের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আপনার আমলের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত? যদি প্রস্তুত না হন তাহলে আজই ফিরে আসুন, এখনই ফিরে আসুন, এই মুহূর্তেই ফিরে আসুন। হাত তুলুন, চোখের পানি ফেলুন এবং বলুন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি দুর্বল, আমি ব্যর্থ, আমি আপনার নাফরমানি করেছি, কিন্তু আমি আপনার রহমত থেকে নিরাশ নই। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার দোয়াগুলো কবুল করুন, আমার গুনাহগুলো মাফ করে দিন, আমার মৃত্যু ঈমানের উপর দান করুন এবং কিয়ামতের দিন আপনার রহমতের ছায়ায় স্থান দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোন, আজকের আলোচনা শেষ করার আগে আমি চাই আপনি কয়েক মুহূর্তের জন্য নিজের হৃদয়ের সাথে কথা বলুন। দুনিয়ার সব ব্যস্ততা ভুলে যান, মোবাইল ভুলে যান, মানুষের কথা ভুলে যান, শুধু নিজের আত্মার দিকে তাকান। নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কোথায় যাচ্ছি? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য বেঁচে আছি, নাকি শুধু দুনিয়ার পিছনে ছুটছি? প্রিয় ভাই, একদিন এমন একটি সকাল আসবে যেদিন আপনি আর ঘুম থেকে উঠবেন না। একদিন এমন একটি রাত আসবে যেটি হবে আপনার জীবনের শেষ রাত। একদিন আপনার পরিবারের লোকজন আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকবে, কিন্তু আপনি কোনো উত্তর দেবেন না। আপনার প্রিয় মানুষগুলো কাঁদবে, আপনার সন্তান কাঁদবে, আপনার স্ত্রী কাঁদবে, আপনার মা কাঁদবে, আপনার বাবা কাঁদবে, কিন্তু
তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। আপনাকে গোসল করানো হবে, সাদা কাফনে জড়িয়ে দেওয়া হবে। যে পোশাক নিয়ে এত গর্ব ছিল, যে সৌন্দর্য নিয়ে এত অহংকার ছিল, যে সম্পদ নিয়ে এত ব্যস্ততা ছিল, সব কিছু পৃথিবীতেই থেকে যাবে। তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে সেই অন্ধকার কবরের দিকে, যেখানে কোনো বন্ধু থাকবে না, কোনো অনুসারী থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, কোনো পরিচয় থাকবে না, শুধু আপনি আর আপনার আমল। প্রিয় ভাই ও বোন, আজ আমরা কত মানুষের জানাজা দেখি, কিন্তু খুব কম মানুষ নিজের জানাজার কথা চিন্তা করি। আজ যারা কবরস্থানে শুয়ে আছে তাদেরও অনেক স্বপ্ন ছিল, অনেক পরিকল্পনা ছিল, অনেক ইচ্ছা ছিল। তারাও ভাবছিল আরো কিছুদিন পরে তওবা করব, আরো কিছুদিন পরে নামাজ শুরু করব, আরো কিছুদিন পরে জীবন বদলাবো, কিন্তু মৃত্যু তাদের সেই সুযোগ দেয়নি। প্রিয় দর্শক, হয়তো এই ভিডিওটি আপনার জীবনের একটি বিশেষ বার্তা। হয়তো আল্লাহ আপনাকে ডাকেন, হয়তো আল্লাহ চান আপনি তার দিকে ফিরে আসুন, হয়তো আপনার দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় বাধা এই গুনাহগুলোই। তাই আজ সিদ্ধান্ত নিন, হারাম উপার্জন ছেড়ে দেবেন, 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন, মা বাবার খিদমত করবেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক করবেন, মানুষের হক ফিরিয়ে দেবেন, গীবত ছেড়ে দেবেন, মিথ্যা ছেড়ে দেবেন, অহংকার ছেড়ে দেবেন, গোপন ও প্রকাশ্য গুনাহ থেকে দূরে থাকবেন এবং প্রতিদিন আল্লাহর কাছে তওবা করবেন। কারণ আল্লাহ এখনো আপনার জন্য রহমতের দরজা বন্ধ করেননি। আল্লাহ এখনো আপনাকে সুযোগ দিচ্ছেন। আল্লাহ এখনো আপনার তওবা গ্রহণ করতে প্রস্তুত। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 53। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর দয়া কত বিশাল। আপনি যত বড় গুনাহগারী হন না কেন, যদি আন্তরিকভাবে ফিরে আসেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন। এখন আমি চাই আপনি যদি সম্ভব হয় চোখ বন্ধ করুন, নিজের সমস্ত গুনাহ স্মরণ করুন আর অন্তর থেকে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি আপনার দরজায় ফিরে এসেছি। আমার জীবনে অসংখ্য গুনাহ রয়েছে। আমি অনেক ভুল করেছি, আমি অনেক অবাধ্যতা করেছি, আমি অনেক মানুষকে কষ্ট দিয়েছি, আমি অনেক সময় আপনার হুকুম অমান্য করেছি। হে আল্লাহ, আমি জানি না আমার জীবনে আর কতদিন বাকি আছে, আমি জানি না আগামীকাল আমি জীবিত থাকবো কিনা, কিন্তু আজ আমি আপনার কাছে ক্ষমা চাইছি। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমার হৃদয়কে পবিত্র করে দিন, আমার দোয়াগুলো কবুল করে নিন, আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমার শেষ নিঃশ্বাসকে কালিমার উপর দান করুন, আমার মা বাবাকে ক্ষমা করুন, আমার পরিবারকে ক্ষমা করুন, সমস্ত মুসলিম উম্মাহকে ক্ষমা করুন এবং কিয়ামতের দিন আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।